ओम नमो भगवते वासुदेवाय तस्सत् नैमिषारण्ये 60,000 अग्निहोत्री वेदांत ब्राह्मण श्रोता सनकादि ऋषिगण प्रश्नकर्ता महर्षनंदन श्री सुत गोस्वामी पदवक्ता सुभाषतीर्थे मैत्र ऋषि वक्ता एवं विदुर श्रोता सुरधुनी गंगार तीरे कृपा हरिद्वारे पांडुवंश अवतंत्र भूरनाथी महाराज परीक्षित ब्रह्मशापग्रस्त हुए सुधारण्य कृष्णार्जल परित्याग पूर्वक प्राय उपवेशन करिয়াছেন সেই সভায় ভক্তকে সুদর্শনকারী শ্রীকৃষ্ণের লীলা কথা বর্ণনা করে চলেছেন আজন্ম ব্রহ্মচর্যরত স্ত্রী পুরুষে ধীর শূন্য পরমযোগী দয়ানন্দন শ্রী সুখদেব গোস্বামী अनुग्रहाय भूतानां मानुषं ध्रुवमाश्रितं भजते तद्विचित्तया जास्मुक्ता तत्परं भवेत् जास्मुक्ता तत्परं भवेत् श्रीमद्भागवत घोषणा करছে भगवत लीला कथा श्रवणे उपदेश श्रीमद् भागवत भागवतेर प्रथम स्कंधे बला हয়েছে दशांगई प्रमाणायां कृष्णे परम पुरुषे भक्तिरुत्पद्यते पुंस लोभ मोह भयापहा परम पुरुष श्रीकृष्णेर लीला कथा श्रवण तार द्वारा जीवेर लोभ मोह भय এই সমস্ত ঋতুগুলো অচিরাত বিনাশ প্রাপ্ত হয়। তোমার ভাগবতকে অবলম্বন করে ভগবত পরিকরগণ যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন এই সমস্ত গ্রন্থই অপৌরুষেয়, অর্থাৎ ভগবানের প্রেরণাই সেই সমস্ত গ্রন্থ আত্মপ্রকটন করেছেন এই জগতে। তার প্রমাণ হল কবিরাজ গোস্বামীর যে কথা চৈতন্য চৈতামৃত তিনি রচনা করেছেন ঠিকই, কিন্তু সেই গ্রন্থ রচনা সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলেছেন আমি বৃদ্ধ জরাতু লিখিতে কাপয়ে কপ, মনে কিছু স্মরণ না হয়, না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, তবু লেখি এ বড় বিস্ময়, আমার কথন যেন সুখেরও কথন, এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন। সমস্ত গ্রন্থের বেলায় এইরকম জানতে হবে ভগবত অনুকম্পাতেই এই জগতে আত্মপ্রকটন করে থাকে। সেরকমই মহাপ্রভুর নিত্য পরিকর শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী পাদের যে গ্রন্থ রাধা রস সুধানীতি, সেখানে বৃষভানুগুলারের যে মহিমা সেই সম্বন্ধে কীর্তন করা হয়েছে।
শ্রীপাদ বলছেন, অতি স্নেহা দুষ্টৈরপি চ হরিনামানি গৃহণত তথা সৌগন্ধ দৈর্বহুর্ভিরুপচারৈশ্চর্যত পরানন্দং বৃন্দাবন মনুচরন্তং চ দধত মনমে রাধয়া পদ মৃদুল পদ্মে নিবাসতি। অর্থ হল অতি স্নেহভরে উচ্চস্বরে হরিনাম গান করতে করতে তথা বহু সুগন্ধি উপচার দ্বারা অর্চনা করতে করতে বৃন্দাবনে অনুচরণশীল পরমানন্দিত আমার মন শ্রী রাধার মৃদুল পাদপদ্মে নিয়ত অবস্থান করুক। শ্রী রাধার শ্রী পাদপদ্মের মাধুর্য শ্রীপাদের চিত্তে আলোড়ন জাগিয়েছে। সেই পাদপদ্ম বিহনে জগৎশূন্য মনে হচ্ছে। স্ফূর্তির বিরামে বিপুল দৈন্যের উদয়ে নিজ অযোগ্যতার স্ফূর্তিতে শ্রীপাদপদ্মে পরম দুর্লভ বলে মনে হচ্ছে। ভাবছেন সেই দুর্লভ চরণ সাক্ষাৎভাবে দর্শন করার এবং সেই শ্রীপাদপদ্মের সেবা করার সৌভাগ্য তো আমার সুদূর করা হতো। অন্তত আমার মনটা যেন শ্রী রাধার পরম মৃদুল শ্রীচরণ কমলে অবস্থান করার সৌভাগ্য পায়। পরক্ষণেই ভাবছেন, হায় আমার চঞ্চল মন ওই চরণে কি সবসময় পড়ে থাকতে পারবে? অভীষ্টের চরণে অনন্যভাবে মনের স্থিতি শুদ্ধা ভক্তির কাজ। শুদ্ধা ভক্তিটা কি? শুদ্ধা ভক্তি সম্বন্ধে উপগোস্বামী চরণ বলেছেন, অন্য অভিলাষিতা শূন্যম। অন্য কোনো অভিলাষ যদি অন্তরে থাকে তাহলে সেটা শুদ্ধা ভক্তি হবে না। মানে গোবিন্দে ভক্তি করার সময় যদি আত্মসুখের লেশবন্ধ থাকে তাহলে কিন্তু সেটা শুদ্ধ ভক্তি হবে না। একমাত্র কৃষ্ণ সুখ, অন্য কিছু থাকবে না। কৃষ্ণ সুখই তো তাৎপর্যময়ী যে সেবা বাসনা, এই বাসনাই ভক্তের অন্তরে থাকতে হবে। যাদের অন্তরে শুদ্ধা ভক্তি অবস্থান করছেন তাদের অন্তরটা কিরকম? ভগবৎ পাদপদ্ম সেবাজনিত সুখ যদিও তাদের সম্মুখে এসে উপস্থিত হয়, তথাপি সেই সুখকে পর্যন্ত তারা ধিক্কার দিয়ে থাকে। বহু জায়গায় সেটা দেখা গেছে, ভাগবতাদি শাস্ত্রে সমস্ত ভক্ত চরিত্রেই দেখা গেছে। ভগবৎ পাদপদ্ম সেবা করার সময় একটা সুখ তো আসে, সেই সুখকে পর্যন্ত ভক্তগণ অবাঞ্ছিত মনে করে। কেননা ওই সুখের আদেশে ভগবৎ পাদপদ্ম সেবায় বাধা সৃষ্টি হয়, তাই। অতএব শুদ্ধা ভক্তি মানেই কৃষ্ণ সুখই তো তাৎপর্যময়ী ভক্তি। তাহলে অভীষ্টের চরণে অনন্যভাবে মনের স্থিতি শুদ্ধা ভক্তিরই কাজ।
অভীষ্ট বস্তুটা কি? অভীষ্ট বস্তু হলো গোবিন্দ পাদপদ্ম। সমস্ত বৈষ্ণব জগৎ কীর্তন করে থাকেন না, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। অভীষ্ট বস্তু মানে গোবিন্দ পাদপদ্ম। এই অভীষ্টের চরণে অনন্যভাবে, অনন্যভাবে যে মনের স্থিতি, সেটা শুদ্ধা ভক্তিরই কাজ। মাতৃষ ব্যক্তি তো সেরকম কোনো ভক্তির অঙ্গে নিষ্ঠা নাই। কি উপায়ে আমার মন পরম দুর্লভ রাধারানীর চরণের নিয়ত অবস্থানে সৌভাগ্য পাবে? দৈন্য করে বলছে, দৈন্যের উদয়ে শ্রীপাদ নিত্য পরিকর হয়েও যাতে শ্রীমতীর চরণে মনের অবিচ্ছিন্ন স্থিতি লাভ হয়, তার অনুরূপ ভজন নিষ্ঠা প্রার্থনা করছে। স্বয়ং আচরণ করে বিশ্ব মানবকে ভজন নিষ্ঠা শিক্ষা দিচ্ছেন। ভজনই উপায়, ভজনই উপেয়। উপায় এবং উপেয় দুটো মানে কি? ভজনই উপায়, ভজনই উপেয়। উপেয় হল শ্রী গোবিন্দ পাদপদ্ম, শ্রী রাধারানীর চরণ যুগল। উপেয় যদি হয়, তাহলে সেই উপেয় বস্তু প্রাপ্তির যে প্রচেষ্টা, তার নাম উপায়। সেই উপায়টা হলো ভজন। বৃন্দাবন ধাম যদি উপেয় হয়, বৃন্দাবন যাওয়ার যে উপায়, রেলগাড়ি, তাই তো? ভজন করে ভজনই চাই। ভগবানকে ভালোবাসার আগে সাধককে প্রথমত ভজনকেই ভালোবাসতে হবে। ভজনকে ভালোবাসতে শিখলে ভজনীয় শ্রী ভগবানের ভালোবাসা আপনা থেকেই জন্মাবে। ভজনটা যাতে সুচারুরূপে সম্পন্ন হয়, সাসঙ্গ ভজন হয়, তার চেষ্টাই ভজনকে ভালোবাসা। এই শ্লোকে সাসঙ্গ ভজন নিষ্ঠার কথাই উল্লেখ করা হয়েছে। সুতরাং যারা ভজন করে কৃতার্থ হতে কামনা করেন, এই শ্লোকটা তাদের পক্ষে মৃত সঞ্জীবনী সুধার মতন পরম হিতকারী। ভজনের যে বিঘ্নগুলো আছে, বহু প্রকার বিঘ্ন, ভক্তি লাভের যে অন্তরায়, তার মধ্যে গোস্বামীগণ ছয়খানার নাম উল্লেখ করেছে। সাংঘাতিকভাবে এই বিঘ্নগুলো সাধক ভক্তকে ভজন সিংহাসন থেকে টেনে নামিয়ে অধপাতিত করে। সেগুলো কি বহুবার তোমাদের কাছে নিবেদন করেছি। উৎসাহময়ী, ঘনতরলা, বিষয় সঙ্গরা, গুরু বিকল্প, নিয়মক্ষমা,
এবং তরঙ্গ রঙ্গিনী। এই সমস্ত বিঘ্নগুলোকে অতিক্রম করতে হবে গুরু উৎকৃষ্ট ভজনের দ্বারাই। উৎসাহময়ী ভজন হয় না? প্রথম দীক্ষা নেওয়ার পরই খুব উৎসাহ হয় ভজনে, দিন রাত জেগে ভজন করার লালসা জন্মায়। 2-4 দিনের মধ্যেই গোবিন্দ পাদপদ্ম লাভ করব এমন একটা আগ্রহ সাধক ভক্তের মধ্যে দেখা যায়। কিছুদিন পরেই ওই ভজনে কিন্তু ভাটা পড়ে যায়। তখন যে অবস্থাটা হয় তার নাম ঘন তরলা। ঘন তরলা, কখনো ভজন গাঢ়তর হচ্ছে, কখনো আবার তরলমতি এসে নানান রকম সংশয়ের মধ্যে ফেলে দিচ্ছে সাধক ভক্তকে। ওই জন্য বলা হয় ঘন তরলা। তারপর আছে বিষয় সঙ্গরা। বিষয় সঙ্গরা, বিষয়ের সঙ্গে সাধক ভক্তের যুদ্ধ বেঁধে যায়। বিষয় পরিত্যাগ করব না ভজন করব, এই সিদ্ধান্তে উপনীত হতে খুব কষ্ট পেতে হয়, বেগ পেতে হয়। আসলে ভজন কিন্তু ছাড়লে চলবে না। এই যুদ্ধে যদি বিষয়ের জয় হয়ে যায় তাহলে হয়ে গেল চিরকালের মতন। কোনো মতেই বিষয়কে জিততে দেওয়া চলবে না। গুরুপাদপদ্মকে অস্ত্র করে তাকে অবলম্বন করে গুরুপদিষ্ট ভজন প্রেমসে চালিয়ে দিতে হবে। বিষয় সংগ্রহ থেকে মুক্তি লাভ, এইরকম সমস্ত অন্তরায়গুলো একটার পর একটা বাধা এসে একটু অন্যমনস্ক হলেই ওই স্রোতে ভেসে চলে যেতে হবে, কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং যারা ভজন করে কৃতার্থ হতে কামনা করেন, এই শ্লোকটা তাদের পক্ষে মৃত সংযোজনী সুধার মতন পরম হিতৈষী। শ্রীপাদ রূপ গোস্বামী চরণ 64 প্রকার ভজনাঙ্গের মধ্যে 5টা অঙ্গকে অলৌকিক শক্তি সম্পন্ন বলে উল্লেখ করেছেন। ভক্তিরসামৃত সিন্ধুতে সেখানে গৌরচরণ অনুচর রূপ গোস্বামীপাদ বলছেন, দুরুহাত ভূত বীর্যে অস্মিন শ্রদ্ধা দূরেয়স্তু পঞ্চকে যত্র স্বল্পপি সম্বন্ধ সন্ধিয়াং ভাব জন্মনে অলৌকিক পদার্থানাম অচিন্তা শক্তিরিদৃশী ভাবং তদ্বিষয়ং চাপি ইয়া শৈব প্রকাশয়। অর্থ হল সৎসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রীবিগ্রহের অর্জন ও ব্রজবাস, এই 5টা অঙ্গ দুরূহ ও অদ্ভুত বীর্যশালী। এতে শ্রদ্ধা দূরে থাকুক, এদের স্বল্পমাত্র সম্বন্ধেই নিরপরাধ ব্যক্তিদের চিত্তে অবিলম্বে ভাবের আবির্ভাব হয়ে থাকে। ভাব, গোবিন্দ বিষয়ক ভাব, ভক্তি। 64 প্রকার ভক্তি অঙ্গ, সেখান থেকে উদ্ধার করলেন রূপ গোস্বামী চরণ। কলিহত জীবিত ভজন করতে হবে এবং ভজন করে গোবিন্দ পাদপদ্ম লাভ করতে হবে। তাই তিনি বলছেন সাধু সঙ্গ। এই সাধু সঙ্গ আর সৎসঙ্গ একই। সৎ মহাপুরুষই সাধু।
আপনা আপন শ্রী গুরু পাদপদ্মই হলো সৎ সাধু। এর দ্বারা বোঝা গেল গুরু শুশ্রূষা। সাধু সঙ্গ মানে কি? 1 ঘন্টার জন্য সাধু সঙ্গ করলাম। বিভিন্ন সম্প্রদায়ে দেখা যায় না, অমুক সঙ্গ তমুক সঙ্গ থাকি, ওই বেশ সেজে গুজে দুপুরবেলা যায়, বিকেল বিকেল তারা চলে আসে। কি না সাধু সঙ্গ ছিল, তবুও তারা একটা নিয়মের মধ্যে আছে, একটা শৃঙ্খলার মধ্যে আছে। কিন্তু খুব দুঃখের বিষয়, আমাদের যে গৌরীয় সাধু ভক্তগণ, তারা কিন্তু আরো শৃঙ্খল পরায়ণ হয়ে উঠছে দিনকে দিন। সাধু সঙ্গ কথার তাৎপর্য হল সাধুদের যে আচার আচরণ, এই সমস্ত ভালো করে লক্ষ্য করা এবং সেইভাবেই জীবনকে পরিচালিত করা। এই জন্য সৎ মহাপুরুষের সঙ্গ প্রতিনিয়ত করতে হয়। মহাজন ভক্তে আমরা পাই, সাধুর চরণে পড়ি সুখে দিব গড়াগড়ি, বসিব অদূরে রহে ইতর যেমন। এইভাবে সাধুদের চরণ তলায় সবসময় বসে থাকতে হয়। তাদের আজ্ঞা কখন কি আসে তৎক্ষণাৎ সেই পালন করতে হবে। আলস্য থাকলে চলবে না। আর এই সৎ মহাপুরুষের সঙ্গ করার প্রকৃষ্ট সময় হল যৌবনকাল। মানব জীবনের মহামহেন্দ্র ক্ষণই হল যৌবনকাল। সেই সময় সমস্ত ধর্মযাজন আত্যন্তিক কল্যাণ লাভ করা সহজ হয়ে যায়। তো এই সৎসঙ্গ মানে সাধু মহাত্মার সঙ্গ প্রথমে দেওয়া হয়েছে, তারপরে হরিনাম সংকীর্তন, তারপর ভাগবত শ্রবণ, চতুর্থ হল শ্রী বিগ্রহের সেবা। কিরকম ভাবে না শ্রদ্ধার সঙ্গে, শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবা। যেমনটি বলেছিলেন, প্রতিমা নহ তুমি ব্রজেন্দ্র নন্দন। সেই যে ছোট বিপ্র, প্রতিমা মনে করলে চলবে না, বিগ্রহকে সাক্ষাৎ মনে করতে হবে। বিগ্রহ যে সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন, সেই প্রমাণটা চৈতন্য চরিতামৃতে এই উপাখ্যানেই দেখা যায়। ওই সাক্ষী গোপালের নাসিকার ছিদ্র ছিল না, আসলে ছিল। সাক্ষী গোপাল দর্শনে গেলেন যখন মহারানী, তখন সাক্ষী গোপালের যে নয়নাভিরাম অদ্ভুত সৌন্দর্য, তা দর্শন করে চিত্ত বিমোহিত হল রানীমা। চরণ থেকে মস্তক পর্যন্ত নিরীক্ষণ করছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিগ্রহের খুঁটিয়ে খুঁটিয়ে দর্শন করতে করতে তার মুখমণ্ডলে এসেছেন, দেখেছেন যে সমস্ত রকম আভূষণেই ভূষিত সাক্ষী গোপাল। তার কর্ণের কুণ্ডল, কণ্ঠের হাত, কেউর অঙ্গদ, কোনোটার তো অভাব নাই। কিন্তু অমন সুন্দর বদনমণ্ডল, তার যে নাসিকা অদ্ভুত সুন্দর, সেই নাসিকায় যদি একটা নলক পরানো যেত তাহলে মধুরম মধুরম চমৎকার দেখাত। ভালো করে দেখলেন মহারানী যে নাসিকায় কোনো ছিদ্র নাই। সেই রাত্রে যখন তিনি নিদ্রিত হলেন, এই নিদ্রার আবেগে স্বপ্নে দর্শন করছেন, সাক্ষী গোপাল বলছেন, রানী
তুমি যে মনে মনে চিন্তা করেছিলে যে তোমার একটা সুন্দর নলক আছে, নাকের নলক আছে, যেটা আমাকে পরাবে মনস্থির করেছিলে, তারপর আবার চিন্তা করলে নাসিকায় তো ছিদ্র নাই। দেখলে তো ভগবানের ভক্ত প্রদত্ত দ্রব্যের প্রতি কতটা লোভ। তিনি স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, তুমি তো ভেবেছিলে যে তোমার যে ওই মহামূল্যবান নলকটা আছে আমাকে পরাবে বলে, আবার তুমি আমার নাসিকায় কোনো ছিদ্র না দেখে মনক্ষুণ্ণ হলে। আমি বলছি শোনো, আমার নাসিকায় ছিদ্র আছে। ছোটবেলায় আমার মা যশোদা আমার নাসিকায় ছিদ্র করে দিয়েছিলেন। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে যে বিগ্রহই প্রতিমা, প্রতিমাই বিগ্রহ, এর মধ্যে কোনো ভেদ নাই। তাই তো এইভাবে শ্রদ্ধা মানে কি? সুদৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসের সঙ্গে ভগবত বিগ্রহ সেবা। প্রতিমা নহ, তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তো শ্রদ্ধায় শ্রী বিগ্রহের অর্চনা করা এবং ব্রজবাস, বৃন্দাবন মানে মথুরা মণ্ডল। সর্বসাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেমা জন্মায় ইহার অতি অল্প সঙ্গ। চৈতন্য চরিতামৃতে গান বলছেন। এখন এই যে ব্রজভূমি বাস বা মথুরা বাস, সেটা কিরকম হবে? শ্রীমান মহাপ্রভু কলিপাবন অবতার গৌরহরি বলেছেন, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। যদি কায়িকভাবে মথুরা বাস না হয় তাহলে দুঃখের কোনো কারণ থাকবে না। মানসে মথুরা বাস করবে, মানে মানসে বৃন্দাবনে বাস করবে। গৌরহরি কিন্তু এই মনে মনে বৃন্দাবনে বাসের মহিমাই বিশেষভাবে খ্যাপন করেছে। কারণ দেহগতভাবে বৃন্দাবনে থাকলে প্রায়শই দেখা যায় কিছুদিন পরেই ভক্তদের মন বাড়ির দিকেই বেশি আকর্ষিত হয়। বাড়ির স্বজন পরিজন আত্মীয় এদের নিয়ে একটু চিন্তা দেখা যায়, এবং বাড়িতে যে প্রতিষ্ঠিত বিগ্রহ, সেই বিগ্রহ ঠিকভাবে সেবা হচ্ছে কিনা, হ্যাঁ, এই সমস্ত দুশ্চিন্তা আসে। তাই দেহগতভাবে বৃন্দাবন বাসের চাইতে মনে মনে বাস করো। মনটাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বলে বৃন্দাবনে যে মনকে পাঠাবো, কোনোদিনও তো বৃন্দাবনে যায়নি। বৃন্দাবনের স্বরূপটা না দর্শন করলে সেটা মানস পটে কিভাবে জাগরুক হবে? তার জন্য বৃন্দাবনে যেতে হয় না। ওই জন্যই সৎ মহাপুরুষের সঙ্গ করতে হয়, ওই জন্য ভাগবত আদি শ্রবণ করতে হয়, শাস্ত্রোক্ত শুদ্ধা ভজনের অনুশীলন করতে হয়। শাস্ত্রেই বলা আছে ধামের স্বরূপ সম্বন্ধে, বৃন্দাবন ধামের স্বরূপ, নবদ্বীপ ধামের স্বরূপ। এই সমস্ত স্বরূপ আপন আপন গুরুপাদপদ্মে মুখে শ্রবণ করে সেই স্বরূপ চিন্তা করলেই ব্রজভূমি বাস হবে। মনটা যদি ব্রজে থাকে, কিছুকালও যদি থাকে, কয়েক মুহূর্তও যদি থাকে, সেই বৃন্দাবন বাসের মহিমা অতি অদ্ভুত চমৎকার। কায়িকভাবে বাসের চাইতে মানসিকভাবে বাসের মহিমা বেশি। তাহলে এই পাঁচটা অঙ্গ দুরূহ ও অদ্ভুত বীর্যশালী। বীর্য মানে শক্তি, সামর্থ্য। এতে শ্রদ্ধা দূরে থাকুক, শ্রদ্ধার প্রয়োজন নাই, দূরে থাকুক শ্রদ্ধা। এদের স্বল্পমাত্র সম্বন্ধেই নিরপরাধ ব্যক্তিদের চিত্তে অবিলম্বে ভাবের আবির্ভাব হয়ে থাকে। প্রশ্ন হতে পারে, যথারীতি সাধন ভজনের ফলেই সাধকের চিত্তে যথাসময়ে যে ভাব বা রতির আবির্ভাব হয়, যা বহুবার নিবেদন করেছি তোমাদের কাছে, যথারীতি সাধনের ফলে
সাধকের চিত্তে যে ভাব বা রতির আবির্ভাব হয়, এই অঙ্গপঞ্চকের স্বল্প সম্বন্ধেই কিভাবে সেই সুদুর্লভ ভাবের আবির্ভাব সম্ভব হতে পারে? কারণ ভাব লাভের যে উপায়টা তো জানো, প্রথমে শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, তারপর ভজন ক্রিয়া, তারপর অনর্থনিক বৃত্তি, তারপর নিষ্ঠা, একটার পর একটা ভূমিকা সাধক ভক্তকে অতিক্রম করতে হচ্ছে। নিষ্ঠার পরে হবে রুচি, রুচির পরে হবে আসক্তি, আসক্তির পরেই হলো ভাব বা রতি ভক্তি। এই ভাব ভক্তি আর রতি ভক্তি একই। এই রতি ভক্তিকে প্রেমবৃক্ষ কল্পলতার অঙ্কুর বলা হয়েছে। এই রতি ভক্তির অনুভব যদি বোঝা যায়, তাহলে বোঝা যাবে এই রতি ভক্তি যদি প্রেমবৃক্ষ কল্পলতার অঙ্কুর হয়, তাহলে প্রেম নামক যে কল্পবৃক্ষ তা কিরকম হতে পারে। সাধক ভক্তের অন্তরে যখন রতি ভক্তির আবির্ভাব হয়, তখন 9খানা অনুভাব শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। শান্তির অবার্থ কালত্বম, বিরক্তির মান শূন্যতা, আশাবদ্ধ সমুৎকণ্ঠা নাম গানে সদারুচি, আসক্তিস্তৎ গুণাকারে প্রীতিস্তৎ বসতি স্থলে ইত্যাদয় অনুভাবা সূর্যাত ভাবাঙ্কুরে জনে। তাহলে বোঝো, প্রথমে শান্তি, এতগুলো 9খানা অনুভাব, ভাব ভক্তি আসলো সঙ্গে সঙ্গেই তার মধ্যে এসে গেছে শান্তি, অব্যর্থ কালত্ব, বিরক্তি, মানশূন্যতা, আশাবদ্ধতা, সমুৎকণ্ঠা মানে উৎকণ্ঠা প্রতীক্ষণে করে, হরিনামে সবসময় রুচি, গৌর গোবিন্দের গুণাক্ষণে আসক্তি, প্রীতিটা কোথায়? তৎ বসতি স্থলে, বিল্লাক্ষেত্র ধামাদিতে, সেখানেই প্রীতি। এই সমস্ত অনুভবগুলো ভাব ভক্তির সময় সাধক ভক্তের মধ্যে থাকবে। তাহলে এখানে যে প্রশ্ন করা হলো, যথারীতি সাধন ভজনের ফলেই সাধকের চিত্তে যথাসময়ে যে ভাবের আবির্ভাব হয়, মানে রতি ভক্তির আবির্ভাব হয়, এই অঙ্গ মানে এই ভক্তি অঙ্গ 5খানা যা রূপ গোস্বামী দিলেন, এই অঙ্গপঞ্চকের স্বল্প সম্বন্ধেই কিভাবে সেই সুদুর্লভ ভাবের আবির্ভাব হতে পারে, তার উত্তরে বলছেন, অলৌকিক সাধন পঞ্চকের এইরকম অচিন্ত শক্তি আছে যে এদের সম্বন্ধ মাত্রেই ভাব ও ভাবের বিষয় শ্রী গোবিন্দ সমকালেই সাধকের চিত্তে প্রকাশ হয়ে থাকে। এই সাধন পঞ্চকের মধ্যে শ্রীপাদ নাম সংকীর্তন, বিগ্রহ সেবা ও ব্রজবাস, এই 3খানা সাধনাঙ্গকে নিষ্ঠা প্রকাশ করছেন। প্রথমত প্রীতির সঙ্গে উচ্চস্বরে নাম কীর্তনের সংকল্প করছেন, কারণ শ্রীনাম সংকীর্তন সমস্ত ভজনাঙ্গের মধ্যে শ্রেষ্ঠ ও নিরপেক্ষ সাধন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। এই একটা জায়গায় তো অসুবিধা করে দিল, গণ্ডগোল করে দিল, যে নিরপরাধে। কৃষ্ণ নাম গানে ভাই রাধিকা চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র, সংক্ষেপে কহিল কথা ঘুচাও মনেরও ব্যথা, দুঃখময় অন্য কথা দ্বন্দ্ব। ভক্তি চন্দ্রিকা।
এই শৈলী শ্রী শ্রী রাধা কৃষ্ণের চরণপ্রাপ্তির পরম উপায়। শ্রীনাম শ্রী ভগবানেরই মহাকারুণ্য ঘন অবতার। অবতারান্তরবৎ পরমেশ্বরৈশৈব বর্ণ রূপে নাবতার অয়মিতি ভগবৎ সন্দর্ভ। কৃষ্ণ, রাম, নৃসিংহাদির মতন শ্রীনাম ভগবানের কারুণ্য ঘন অক্ষররূপী অবতার। এই অক্ষররূপী অবতার বলেই সবাইকে জানতে হবে। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ তার শ্রীকৃষ্ণ নাম অষ্টকে লিখেছেন, নিখিলস্তুতি মৌলি রত্ন মালা দুটি নিরাজিত পাদ পঙ্কজান্ত। অর্থাৎ সমগ্র শ্রুতিগণের শিরভূষণ রত্নমালার দুটির দ্বারা যে শ্রীনামের শ্রীপাদ নখরাজি নিরোধিত হচ্ছে, এই বাক্যে জানা যায় শ্রীপাদ শ্রীনামকে অক্ষর রূপে না দেখে শ্রী করচরণাদি সম্পন্ন সৌন্দর্য মাধুর্যযুক্ত সাক্ষাৎ শ্রী বিগ্রহ রূপেই দেখছেন। সুতরাং রসঘন বিগ্রহ শ্রী ভগবানের রসরূপতার বা আনন্দরূপতার অনন্ত আস্বাদন শ্রীনামে নিহিত আছে। মহৎগণের অনুভবই এর প্রকৃষ্ট প্রমাণ। শ্রীমৎ জীব গোস্বামীপাদ লিখেছেন, এক এবানন্দ রূপত্তমস্য মহদ্বেদ্যয় সাক্ষীগণ যথা শ্রী বিগ্রহস্য। অর্থাৎ সাক্ষাৎ ভাগবত মূর্তির ন্যায় শ্রী ভগবানেরও আনন্দরূপত্যাদি সম্বন্ধে মহতের অনুভবই শ্রেষ্ঠ প্রমাণ। ভক্তই অনুভব করেন। ভক্তের যে অনুভব মিশ্রিত কথা, সেই কথার অতি মূল্য। এই জন্যই শ্রীমৎ ভাগবতে ভক্ত চরিত্র বর্ণনা করেছেন সুখদেব গোস্বামী আগে। তিনি তো বসেছেন ভগবত লীলা কথা পরিবেশন করতে, কিন্তু দশম স্কন্ধ প্রায় নবম স্কন্ধ পর্যন্ত ভক্ত চরিত বলেছে। এমনকি দশম স্কন্ধে গিয়েও আগে ভক্তের চরিত্র বর্ণনা করেছে। কেন না, ভক্তের যে অনুভব মিশ্রিত সমস্ত কার্যকলাপ তা শুনলে বুঝলে অনায়াসে গোবিন্দ পাদপদ্ম লাভ করা যাবে। যেহেতু ভগবানকে অনুকরণ করা যায় না, ভগবানকে অনুকরণ করতে গেলে মহাবিপদ উৎপন্ন হবে। ভক্তদের করা যায় এবং করতেই হবে। শ্রুতি স্মৃতি পুরাণ সংহিতা তো সেই উপদেশই দিয়ে থাকেন, মহাজন যেন গত সপন্থা। যে পথ দিয়ে মহাজনরা গিয়ে পরমার্থ লাভ করেছেন, সেটি পথ, সেটি গ্রহণ করতে হবে। ভক্ত অনুভব করেন। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ নামে যে আনন্দ সিন্ধু আস্বাদন, ব্রহ্মানন্দ তারাকে ক্ষত দক সম। কিন্তু অভক্ত অসুররা যেমন আনন্দ ঘন বিগ্রহ কৃষ্ণের দর্শনেও তার সৌন্দর্য মাধুর্যের আস্বাদন লাভ করতে পারে না, ঠিক সেই রকম আনন্দ ঘন বিগ্রহ শ্রীনামের আস্বাদন অপরাধীর জিভায় অনুভূত হয় না। কারণ হরিনাম বলা হলো কি ভগবানেরই অক্ষর রূপ বিগ্রহ।
শাস্ত্রে তো বলাই হয়েছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অভিন্নতার নাম নামিন্ন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি এগুলো বলা হয়েছে তো। সুতরাং আমি হরিনাম গ্রহণ করব, আমি হরিনাম গ্রহণ করব, এটা আমার ইচ্ছা হবে, নামের কৃপা হতে হবে, তবে জিহ্বায় নাম উচ্চারিত হবে। সুতরাং তাদের জিহ্বায় জিহ্বাযন্ত্রের মতন নাম উচ্চারণ করলেও তাদের নামের ফল কৃষ্ণচরণে প্রেমলাভ হয় না। অপরাধীর শ্রী নামের গ্রহণে কিছু ফলদয় হচ্ছে না দেখে শ্রী নামের মহিমা সম্বন্ধে কোন প্রকার সন্দেহ পোষণ করাও একটা বৈষ্ণবতা অপরাধ। পক্ষান্তরে শ্রী নামের মহামহিমার প্রচারেই পরম ভাগবত পরায়ণত্ব সিদ্ধ হয়ে থাকে। শ্রী নামের ফল যাতে শীঘ্র অনুভব করা যায়, এই জন্য শ্রীপাদ অতি স্নেহভরে শ্রীনাম সংকীর্তন করার অভিলাষ করছেন। ভগবানের অনন্ত নাম আছে, অনন্ত প্রকার নামেরই অসমর্থ ক্ষমতাও আছে। ভগবানের যে কোনো একটা নাম গ্রহণ করলেই জীবের মুক্তি, এই বিষয়তে সন্দেহ প্রকাশ করলে অপরাধী হবে। কারণ ব্রহ্মার সভায় ব্রহ্মলোকে সভা বসেছিল তো, সেখানে সমস্ত গ্রন্থেরা শাস্ত্রগণ মূর্তিমন্ত নিখিল শাস্ত্র ব্রহ্মলোকে যার যার মূর্তি পরিগ্রহ করে আছে। আমাদের এই জগতে অক্ষর ব্রহ্মরূপে আছে। ওই সভাতে একদিন প্রসঙ্গ উঠেছিল ভগবান নামের মহিমা সম্বন্ধে। সেখানে কথা উঠল যে ভগবানের নাম গ্রহণ মাত্রই জীবের মুক্তি। এটা কিভাবে হয়? মুক্তি সুদুর্লভ একটা বস্তু, যা কোটি জন্ম সাধন করলে জীবে ললাটে সংঘটিত হয়ে থাকে। সেই মুক্তি ভগবান নাম গ্রহণের সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, কি করে সম্ভব? অনেক শাস্ত্র তো আছে, তারা সন্দেহ প্রকাশ করছে। এই শাস্ত্রদের কথা শ্রবণ করে আমাদের জগতে যে পুরাণ শাস্ত্রগণ আছে, 18টা পুরাণ, তাকে 6 ভাগ করলে 3 ভাগে যদি 6 ভাগ করা হয় কত হয়? হ্যাঁ, তাহলে সাত্বিক, রাজসিক, তামসিক পুরাণ আছে। এই যে সন্দেহ প্রকাশ ভগবান নাম গ্রহণের সঙ্গে সঙ্গেই জীবের মুক্তি হয়, এই সম্বন্ধে সন্দেহ প্রকাশ, তা বুঝে নিতে হবে ওই সাত্বিক এবং রাজসিক যে পুরাণ তাদের কথা। বিষ্ণু তামসিক এবং রাজসিক যে পুরাণ তাদের উক্তি। আর সেখানে যে সাত্বিক পুরাণ ছিল 6 জন, যেমন শ্রীমদ্ ভাগবত, পদ্ম পুরাণ, স্কন্দ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ আদি। এরা করলো কি, সঙ্গে সঙ্গে কানে আঙুল দিয়ে সেই সভা পরিত্যাগ করতে উদ্যত হল। ব্রহ্মা এসে বলছেন, আহা, আপনারা সভা পরিত্যাগ করছেন কেন? সভা ছেড়ে যাচ্ছেন কেন? তখন এই পুরাণরা বলছে, হে ব্রহ্মণ, মার্জনা করছেন। যেই সভাতে ভগবান নাম গ্রহণের সঙ্গে সঙ্গে জীবের মুক্তি, এই কথা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়, সেই সভাতে না থাকাই ভালো। ভাগবততে বলাই হয়েছে, সাংকেতম কারিহাষ্টং স্তবং হেলনমে বোবা
বৈকুণ্ঠ নামক গ্রহণম অশেষা অগহরং বিদু বলা হয়েছে তো। বৈকুণ্ঠ নামক গ্রহণম অশেষা অগহরং বিদু। যে কোনো প্রকারেণ সাংকেতং পারিয়াষ্টং স্তোভং যেন তেন প্রকারেণ হরিবুদ্ধি নিবেশ হয়। ভগবানের যে কোনো নাম গ্রহণেই জীবের যে মুক্তি লাভ হয় সেই বিষয়তে আর কোনো সন্দেহ থাকলো না। যে কোনো একটা নাম যার যেমন পছন্দ, রাম, নৃসিংহ, বামন, মধুসূদন, যার যেমন নাম পছন্দ গ্রহণ করলেই মুক্তি। কিন্তু ভক্তি, কেবলা ভক্তি, তার কিন্তু উদয় হবে না। ভক্তিটা মানে ব্রজজাতীয় ভক্তি একমাত্র হরিনামের দ্বারাই হবে। যেহেতু ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্র বৃন্দাবন বিহারী তিনি পূর্ণ, ঠিক সেই রকম ষোড়নাম 32 অক্ষর পূর্ণ। এই ষোড়নাম 32 অক্ষর গ্রহণেই জীবের অন্তরে রাগানুগা ভক্তি বা কৃষ্ণ বশীকরক যে ভক্তি, সেই ভক্তির উদয় হয়ে থাকে। তো শ্রীনামের ফল যাতে শীঘ্র অনুভব করা যায়, এই জন্যই শ্রীপাদ অতি স্নেহভরে শ্রীনাম কীর্তন করার অভিলাষ করছেন। নিয়মানুবর্তিতায় সংখ্যা পুরাণের প্রতি লক্ষ্য করে মনসংযোগবিহীন যন্ত্রের মতো শ্রীনাম কীর্তন করে শ্রীনাম কীর্তনে প্রবৃত্ত সাধক শ্রীনামের আস্বাদনের প্রতি লক্ষ্য রেখে মনসংযোগের সহিত স্নেহ বা প্রীতি ভরে নাম অভ্যাস করবেন। শ্রীমৎ জীবগোস্বামীপাদ লিখেছেন, শ্রী ভগবান নামগ্রহণং খলু দ্বিধা ভবতি কেবলত্বেন স্নেহ সংযুক্তেন চ তত্র পূর্বে নাপি প্রাপয়ত্যেব শব্দস্তল্লোকং তন্নাম। অর্থ হল শ্রী ভগবান নাম গ্রহণ দুই প্রকারে হতে পারে। ঘুমলে কিন্তু হবে না। তাহলে আবার কর্তারের বাড়ি করছে। ভগবান নাম গ্রহণ দুই প্রকারে হতে পারে। এক, কেবল নাম গ্রহণ। দুই, স্নেহ সংযুক্ত নাম গ্রহণ। কেবল বা প্রীতিশূন্য নাম গ্রহণে নিরপরাধ ব্যক্তি তাড়াতাড়ি ভগবত ধাম প্রাপ্ত হয়ে থাকেন, কিন্তু স্নেহ সংযুক্ত নামে ভগবত সান্নিধ্য বা ভগবত প্রাপ্তিও হয়ে থাকে। ভগবত ধামে বাস এবং ভগবত সান্নিধ্য লাভ দুটো কিন্তু এক না। দুটো এক? পুরীতে আছেন চারজন শঙ্করাচার্যের মধ্যে একজন শ্রীমৎ নিষ্কলানন্দজি মহারাজ। যারা উড়িষ্যায় থাকে তারা উড়িষ্যাবাসী, তাদের পরিচয়। এবং কিছু কিছু উৎকলবাসীগণ আছে যারা ওই নিষ্কলানন্দজি মহারাজের সামনে থাকেন, তার আশ্রমে থাকেন। আবার কেউ কেউ আছে তার সেবা কার্যে নিযুক্ত।
তার মধ্যে আবার কেউ কেউ তার অত্যন্ত প্রিয়। সমগ্র উড়িষ্যাবাসী তো এখন না, যেমন বৈকুণ্ঠবাসী, বৈকুণ্ঠে আছে, কিন্তু নন্দ সুনন্দের মতন কয়জন আছে? বৈকুণ্ঠে বাস হলো ভগবত কৃপা, এক প্রকার মুক্তি। সেখানে আছেন বৈকুণ্ঠবাসী, সারূপ্য মুক্তি লাভ করেছেন যারা, তারা ভগবানের রূপটা লাভ করে বৈকুণ্ঠে নাগরিক হয়েছে। ভগবানকে দেখতে যেমন শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজধারী, কোটি দেশে পীতাম্বর যাই বলি হারি, বৈকুণ্ঠ নাগরিকগণ তাই সবাই শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে থাকে। সবার গাত্রবর্ণ ওই রকমই, চিন্ময় ভূমি তো, ওই ভূমির যে শোভা তার বর্ণনাতীত। বৈকুণ্ঠ আদি যে ধাম, ভগবত ধাম, সেই ধামগুলো হল বিম্বস্থানীয়, আর আমাদের যে জগৎ, জড়জগৎ, প্রতিবিম্ব স্থানীয়। সুতরাং সেখানে নগর, গ্রাম সমস্ত কিছুই আছে, নদী, সাগর, পুষ্করিণী, তরাগ, পুষ্পোদ্যান, কোনোটার অভাব নাই। গৃহ, অট্টালিকা সমস্ত সুসজ্জিত বৈকুণ্ঠ ধাম। হলো কি না, চিন্ময় সেখানে সমস্ত জিনিসই। বৈকুণ্ঠের যে বাড়িগুলো আছে সেগুলো যদি মনে করে যে এখন আমরা আর বাড়ি থাকবো না, ঘর রূপে থাকবো না, এখন আমরা একটু আমাদের মূর্তি ধারণ করব, তারা চতুর্ভুজ রূপ ধারণ করে যেতে পারে। বৈকুণ্ঠের বৃক্ষগুলোও তাই। বৈকুণ্ঠ যে সুপ্রিকাদি পক্ষীগণ আছে তাদেরও সেই একই অবস্থা, তৃণগুল্মলতা, তারা যদি মনে করে এখন আমরা রূপ ধারণ করবো, ধারণ করে যেতে পারি। সুতরাং ভগবত ধামে বাস আর ভগবত সান্নিধ্যে বাস দুটো তো এক জিনিস না। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে সমাগত ব্রজগোপীগণের প্রতি বললেন, ওই চন্দ্র সূর্য গ্রহণ হয়েছিল, তখন সবাই গিয়েছিল তো কুরুক্ষেত্রে, বহুদিন পরে দেখা হয়েছিল না, বহু বৎসর পরে। এই কুরুক্ষেত্রে সমাগতা ব্রজগোপীগণের প্রতি বললেন, হে ব্রজসুন্দরীগণ, আমার প্রতি ভক্তি জীবগণের অমৃতত্বের নিমিত্ত কল্পিত হয়। অতএব আমার প্রতি তোমাদের যে স্নেহ আছে এটা আমায় বলপূর্বক আকর্ষণ করে তোমাদের সম্মুখে উপস্থিত করে। সেই রকম স্নেহপূর্বক নাম গ্রহণে নামোচ্চারণকারী কাছে শ্রী নাম নামীকে আকর্ষণ করে মুক্ত করে দেন। ভালো লাগছে শ্রোতা বন্ধুগণ? নামাশ্রয়ী সাধক নামের মধুরাদপি মধুর আস্বাদ্য ধর্মের প্রতি লক্ষ্য রেখে প্রীতির সঙ্গে নাম কীর্তনে শ্রী নামের অজস্র করুণায় ধারায় স্নাপিত হয়ে থাকেন। তাই উচ্চস্বরে নাম সংকীর্তনের বাসনা প্রকাশ করছে। শ্রীমৎ জীবগোস্বামীপাদ লিখেছেন, নাম কীর্তনোচ্চাদ মুচ্চৈরেব প্রশস্তম, অর্থাৎ নাম কীর্তন উচ্চস্বরেই বিশেষ প্রশস্ত। শ্রীপাদ গোস্বামীচরণ প্রমাণের সঙ্গে এর কারণটা দেখাচ্ছে। যারা উচ্চস্বরে নাম সংকীর্তন করেন, বিষ্ণু যারা উচ্চস্বরে নাম কীর্তন করেন তারা নিজের হিতের সঙ্গে সঙ্গে, মানে নিজের মঙ্গলের সঙ্গে সঙ্গে প্রাণীমাত্রেরও পরমহিত সাধন করে থাকেন।
শ্রী নৃসিংহ পুরাণে শ্রী প্রহ্লাদ মহাশয় নৃসিংহদেবের স্তুতি প্রসঙ্গে বলেছেন, হে ভগবান, যে মহৎগণ উচ্চস্বরে পরমানন্দে তোমার নাম কীর্তন করেন তারা সর্বজীবেরই নিরুপাধি বান্ধব বলে জানতে হবে। উচ্চ কীর্তনের মহিমা বর্ণনায় নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুরের সিদ্ধান্ত, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। জিহ্বা পাইয়া নরবিনে সর্বপ্রাণী না পারে বলিতে কৃষ্ণ নাম হেনধ্বনি। ব্যর্থ জন্ম ইহারা নিস্তার যাহা হইতে, বল দেখি কোন দোষ সে কর্ম করিতে। কেহ আপনারে মাত্র করয়ে পোষণ, কেহ বা পোষণ করে সহস্রে ওজন। দুই থেকে বড় ভাবি বুঝো আপনি, এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে। বুঝতে পেরেছ তো? বলো। যারা মুখে কিছু বলতে পারে না, প্রথমে বলা হলো জপিলে সে কৃষ্ণ নাম আপনি ঈশ্বর করে। কৃষ্ণ নাম মনে মনে জপ করলে নিজে সংসার সিন্ধু থেকে অতিক্রম নিস্তার লাভ করে। উচ্চ সংকীর্তনে পর উপকার করে। আর জোরে জোরে হরিনাম করলে সমস্ত জীবের কল্যাণ করছে তিনি। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। জিহ্বা পাইয়াও নরবিনে সর্বপ্রাণী না পারে বলিতে কৃষ্ণ নাম হেনধ্বনি। একমাত্র মানুষ ছাড়া আর যত প্রাণী আছে তাদের জীব আছে, কিন্তু প্রত্যেকেরই জীব আছে। ব্যাঙের জীব আছে না, সাপের জীব আছে না, গরু ছাগল কুকুর ভেড়া সবার জীব আছে। তো জিহ্বা পাইয়াও নরবিনে মানে জীব লাভ করেও একমাত্র মানুষ ছাড়া সর্বপ্রাণী না পারে বলিতে কৃষ্ণ নাম হেনধ্বনি। একমাত্র মানুষই পারে জিহ্বার দ্বারা হা গৌর হা গোবিন্দ বলতে, অন্যান্য প্রাণীরা পারে না। ব্যর্থ জন্ম ইহারা নিস্তার যাহা হইতে, বল দেখি কোন দোষ সে কর্ম করিতে। এরা তো ব্যর্থ, এদের নিস্তারের উপায় তো একটা করতে হবে। এদের নিস্তারের উপায় স্বরূপ যদি আমি উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে উচ্চস্বরে হরিনাম করি, এতে যদি এদের নিস্তার হয় তাতে এই কর্ম করতে এমন কি কষ্ট আছে? কেহ আপনারা মাত্র করে পোষণ। জগতে কোনো কোনো লোক আছে যে নিজের উদর পূর্তির জন্যই সমস্ত চেষ্টা করে থাকে। কেহ বা পোষণ করে সহস্রে ওজন। আবার এমনও লোক দেখা যায় যে শত সহস্র লোককে ক্ষুধারণ্য দিয়ে থাকে, বস্ত্রাদি দান করে থাকে। এবার বিচার করো, দুইতে কে বড়? এই দুইজনের মধ্যে কে বড়? যে নিজের উদর পূর্তি করে সে বড়, না যে সহস্র লোকে অন্নগ্রাস আচ্ছাদনের ব্যবস্থা করে সে বড়? দুই থেকে বড় ভাবি বুঝো আপনে, নিজে নিজেই বুঝো। নামাচার্য হরিদাস বলছে এই অভিপ্রায় গুণ উচ্চ সংকীর্তনে। এই হল উচ্চ সংকীর্তনের মহাগুণ। এই অভিপ্রায় ছাড়াও সাধকের উচ্চ কীর্তনের মধ্যে একটা রহস্যময় কারণ নিহিত রয়েছে। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বৃহৎ ভাগবতামৃতের শ্লোকে সেটা বলেছে।
বর্ষাকালে চাতকেরা মেঘ ছাড়া যেইভাবে আরতির সঙ্গে চিৎকার করে এবং রাত্রিবেলায় চক্রবাকি প্রিয় বিরহে যেরকম উচ্চস্বরে রোদন করে, চাতকও একটা পাখি, চক্রবাকও এক ধরনের পাখি। বর্ষাকালে চাতকেরা মেঘ বিনা যেভাবে আরতির সঙ্গে চিৎকার করে, ফটিক জল ফটিক জল, কৃষ্ণায় তো বুকের ছাতি ফেটে গেল, একটু পরিশন করো। এবং রাত্রিবেলায় চক্রবাতি প্রিয় বিরহে যেরকম উচ্চস্বরে রোদন করে, নিজ প্রিয় বিরহে ভক্ত সাধকও সেই রকম আরতির সঙ্গে উচ্চস্বরে হরে কৃষ্ণেতি এই ভগবান নাম কীর্তন করে তাকে প্রীতিভরে আহ্বান করেন। এইভাবে উচ্চস্বরে নাম গ্রহণে সাধক অতি তাড়াতাড়ি প্রেমলাভে ধন্য হয়ে থাকে। শ্রীপাদ বিবিধ সুগন্ধিতা উপচার দ্বারা প্রীতি ভরে অর্চনাঙ্গটি যাজনেরও অভিলাষ প্রকাশ করতেন। শ্রীনাম সাধক যেমন শ্রীনাম অক্ষররূপী সাক্ষাৎ কৃষ্ণেরই কারুণ্য ঘন অবতার, অতএব মধুরাদপি মধুর এই বিশ্বাস নিয়ে নাম কীর্তনে পরমানন্দ লাভে ধন্য হন। সেরকম বিগ্রহ অর্চনকারী সাধকও প্রতিমা নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এই বিশ্বাসের প্রীতির সঙ্গে বিগ্রহ সেবায় ধন্য বা কৃতার্থ হয়ে থাকে। শ্রীনাম যেমন ভগবানের কারুণ্য ঘন অবতার হয়েও অপরাধীর কাছে সামান্য অক্ষর রূপেই প্রতীত হয়, সেরকম শ্রী বিগ্রহ সাক্ষাৎ ভগবৎ স্বরূপ হলেও অপরাধীর প্রাকৃত ইন্দ্রিয়ে শিলা কাষ্ঠাদি নির্মিত ভগবৎ প্রকৃতি রূপেই প্রতীত হয়। অপরাধী যারা তাদের কাছে, আমার কাছে, তোমাদের কাছে না। বস্তুত অনন্ত ভক্তের প্রেম সেবা গ্রহণে তাদের কৃতার্থ করার জন্য অনন্ত বিগ্রহ রূপে স্বয়ং ভগবান ভক্তের ঘরে ঘরে বিরাজ করছেন। তাই শ্রীমৎ জীবগোস্বামীপাদ লিখেছেন, শ্রেষ্ঠ উপাসকগণ প্রতিমাকে সাক্ষাৎ পরমেশ্বর রূপেই দর্শন করবেন। যেহেতু ভেদস্ফূর্তি ভক্তি বিচ্ছেদক বলে সেই রকম ঐক্য দর্শনই সঙ্গত, অর্থাৎ এই প্রতিমা ভগবান নন, এতে কেবল ভগবানের অধিষ্ঠান মাত্র আছে, এইরকম মনে করা ভক্তির ক্ষতিকর। বুঝতে পেরেছ তো? ইনি ভগবান না, ভগবানের ভেতরে আছেন, এটা ভেদ দেখা। যেমন ইনি দেহী নন, দেহের ভেতরে আছে, তাহলে ভেদ দেখা হলো, এটা দেখতে হয়। দৃষ্টান্ত দিচ্ছি বোঝানোর জন্য। মহাপ্রভুর যখন প্রকট লীলা চলছে তখন এক ভক্ত মহাপ্রভুর স্তুতি প্রসঙ্গে এক জায়গায় লিখেছিলেন, জগন্নাথ দেব দেহ, মহাপ্রভু দেহী। হ্যাঁ, সেই ভক্ত যখন স্তুতিপত্র মহাপ্রভুর হাতে দিলেন, মহাপ্রভু স্বরূপ দামোদরকেই ধরিয়ে দিলেন। স্বরূপ দামোদর সেই স্তুতি বাক্য করে অত্যন্ত ভর্ৎসনা করেছিলেন।
সেই ভক্তকে। তুমি লিখেছ কি? হ্যাঁ, জগন্নাথ দেহ আর মহাপ্রভু দেহি। তুমি মনে করেছো বিশাল বড় কাজ করেছো, না? আসলে তুমি ভুল করেছো। কারণ যে জগন্নাথ সেই মহাপ্রভু, যেই মহাপ্রভু সেই জগন্নাথ। দেহদেহী কেন থাকবে? এটি প্রাকৃত দেহের তুমি স্তোত্র করছো। প্রাকৃত জগতে সেটা হয়, দেহ এবং আত্মা পৃথক, কিন্তু ভগবত বিগ্রহে কেন তা থাকবে? যে ভগবান সেই বিগ্রহ, যেই বিগ্রহ সেই ভগবান। এই বিগ্রহে ভগবানের অধিষ্ঠান, সেটা মনে করলে চলবে না। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। চৈতন্য চরিতামৃত। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ রূপ। চিদানন্দ রূপ মানে কি? এই তিনজনই সচ্চিদ আনন্দ স্বরূপ। এর সত্যতার জ্বলন্ত দৃষ্টান্ত ভক্তের বিমল অনুভূতি। প্রতিমা রূপেই তিনি শত শত ভক্তের প্রদত্ত নৈবেদ্য ভোজন করছেন। তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের ভক্তি বশে নানা স্থানে গমনাগমন করেছেন। ভক্তের হিতের জন্য সাক্ষ্য দিতে বৃন্দাবন হতে ভক্তবাৎসল্য শ্রী গোপাল প্রতিমা রূপেই প্রদব্রজে বিদ্যানগরে গমন করেছেন। উকিলের বেশে প্রভু মদন মোহন আলিপুর আদালতে দিলা দর্শন। ভক্তবাৎসল্য গুণে বিভূষিত ভগবান। তার মহিষী গোপাল দর্শনে এসে তার নাসার বহুমূল্যবান মুক্তা শ্রী গোপালকে পরাতে ইচ্ছা করেছিলেন। পূর্বে যা বলেছিলাম, বলবো আবার? ভালো লাগবে শুনতে? ঠাকুরের নাসাতে যদি চিত্র থাকিত, তবে এই দাসী মুক্তা নাসাতে পরাইত। নাসা মানে এত চিন্তি নমস্করি গেলা সভবনে, রাত্রি শেষে গোপাল তারে কহেন স্বপনে। বালককালে মাতা মোর নাসা ছিদ্র করি, মুক্তা পরাইয়াছিল বহু যত্ন করি। সেই ছিদ্র অদ্যাপি মোর আছয়ে নাসাতে, সেই মুক্তা পরাহ যাহা চাহিয়াছ দিতে। এই মুক্তা না নিয়ে থাকবে না। মাতা যশোদা বহুকালে আগে বালগোপালের নাসায় মুক্তা পরানোর জন্য যে ছিদ্র করেছিলেন, সেই ছিদ্র নাসাতে বিদ্যমান আছে, জানিয়ে দিলেন। সেই মুক্তা তুমি ওই নাসাতে পড়া। তাহলে মা যশোদা যেই বালগোপালের নাসা ছিদ্র করেছিলেন, সেই বালগোপাল তার আসে নাই সাক্ষী দিতে বিদ্যানগরে বৃন্দাবন থেকে। কারণ মা যশোদার তার পুত্র গোপালের নাসা ছিদ্রের ঘটনা আর বৃন্দাবন থেকে বিদ্যানগরে এসে সাক্ষী দেবার ঘটনায় হাজার হাজার বছর ব্যবধান আছে। কয়েক হাজার বছর চলে গেছে। তারপরের ঘটনাটা এইটা, রানীকে স্বপ্নে আদেশ দিচ্ছেন বালগোপাল যে ছোটবেলায় আমার মা আমার নাসিকা ছিদ্র করে মুক্তা পরিয়েছিল, সেই ছিদ্র এখনো আছে, তুমি তোমার ওই বহুমূল্যবান মুক্তা পরিয়ে দাও। এর দ্বারা কি বুঝতে হবে? এর দ্বারা বুঝতে হবে যে বিগ্রহ আর প্রতিমা একই, তার মধ্যে কোনো ভেদ নাই। ওই নাসিকার ছিদ্রই এই বিগ্রহতে আছে। ওই যে ব্রাহ্মণ পদাঘাত করেছিলেন ভগবত ভক্তি, ভগবানের যে বুকে পদাঘাত করেছিলেন, সেই পদচিহ্ন তো এখনো সমস্ত বিগ্রহের মধ্যে বর্তমান।
করেছিলেন তো বৈকুণ্ঠনাথে। সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীতে যত বিগ্রহ আছে ভগবত বিগ্রহ, এই সমস্ত বিগ্রহের পক্ষেই সেই ভৃগু ব্রাহ্মণের পদচিহ্ন অঙ্কিত করা হয়। যেখানে নাই সেই বিগ্রহের ত্রুটি হয়। পরিশেষে শ্রীপাদ পরমানন্দে বৃন্দাবন বাসেরও অভিলাষ প্রকাশ করেছেন। শ্রী রাধার বিরহভূমিতে আছি, এইরকম অনুভব নিয়ে ব্রজবাসই পরমানন্দে ব্রজবাস। শ্রী ঠাকুর মহাশয় ব্রজবাসের উৎকণ্ঠা প্রকাশ করতে গিয়ে বলেছেন, হরি হরি কবে মোর হইবে সুদিন। মানে সুদিন হলো না এখনো, আমাদের দুর্দিনই থাকলো। হরি হরি কবে মোর হইবে সুদিন, ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানে ভ্রমিব হইয়া উদাসীন। সত্যিই অদ্ভুত, এরকম জীবন কবে আমরা লাভ করব? ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবা অবসানে ভ্রমিব হইয়া উদাসীন। শীতল যমুনা জলে স্নান করি কুতূহলে প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনে কুলিকুলি কৃষ্ণ বলি বেড়াবো কাঁদিয়া। ঊর্ধ্ব বাহু হয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ, হ্যাঁ হা রাধারানী, এইভাবে চিৎকার করে ডাকবো আর নয়নের জলে ভাসবো কবে। দেখিব সংকেত স্থান জুড়াবে তাপিত প্রাণ প্রেমাবেশে গড়াগড়ি দিব। কাহা রাধা প্রাণেশ্বরী কাহা গিরি বড়ধারী কাহা নাথ বলিয়া ডাকিব। মাধবী কুঞ্জেরও পরি সুখে বসি সুখসারী গাইবেক রাধা কৃষ্ণ রস তরুমূলে বসি তাহা শুনি জুড়াবে হিয়া কবে সুখে গোঙাব দিবস। এটাই পরমানন্দে বা সুখে বৃন্দাবনবাসের উৎকণ্ঠাময় মধুর চিত্র। আর আমরা বৃন্দাবনে যাই, আমি যাই রাবড়ি খাবার জন্য, তোমরা যাও কেনাকাটার জন্য। সময় পেলে এই কেনাকাটা ব্যাগে ভরা অমুক সমুক জিনিস ঘুরে ঘুরে দেখা। আমার মতো জীবের সেই ব্রজবাস করেও কোনো অনুভব নাই। রাধারানীর পদাঙ্কিত ভূমিতে আছি এটা একবারও মনে আসে নাই। পাখিগুলি রাধারানীর যশগানে মুখরিত, তাকে শুনতে পেয়েছি আমরা কই? সবই প্রাকৃতের মতো মনে হয়। আমাদের এই বেলঘুরিয়া যেমন, বৃন্দাবন সেই একই জিনিস। আলাদা কি দেখলাম? চিন্ময় ভূমি কই? আবার চিন্ময় কোথায়? জীব গোস্বামী দেখেছেন তো, জীব গোস্বামী তো বলেছেন বৃন্দাবন ভূমি চিন্ময় ভূমি। বৃন্দাবনে হেঁটে যাওয়াই হলো নৃত্যের তুল্য। বৃন্দাবনে কথা বলাই গীত। বৃন্দাবনের যে জল তা অমৃতের স্বাদকে তিরস্কার করে। বৃন্দাবনের প্রত্যেকটা বৃক্ষ কল্পতরু স্বরূপ। বৃন্দাবনের যে পথ মণি দিয়ে গড়া, কোথায় দেখেছি আমরা? আমরা দেখেছি পিচ পাথর দিয়ে গড়া। প্রাকৃত বলেই মনে হয়। আমাদের মতন জীবের বিষয় বাসনা দুষ্ট প্রাকৃত ইন্দ্রিয়ে শ্রীধামের সেই অপ্রাকৃত চিতঘন স্বরূপ কিভাবে প্রকাশিত হবে? তাহলে এখানে একটা প্রসঙ্গত কথা বলে রাখি, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। যারা প্রশ্ন করে যে বৃন্দাবনে না গেলে মনে মনে বৃন্দাবন চিন্তা করবো কিভাবে, তো বর্তমান যে বৃন্দাবন, সেই বৃন্দাবনে যদি অশ্রদ্ধান হয়ে যাওয়া যায়, তাহলে সেখানে গেলে বৃন্দাবনের যে অপ্রাকৃত রূপটা
সেটা তো দেখতে পাচ্ছি না, এ প্রাকৃত জগতের মতনই হচ্ছে। আবার বাড়িতে এসে এই প্রাকৃত জগতের মতন ধামেরই চিন্তা হচ্ছে। ওই জন্য মহাপ্রভু বলে দিয়েছে যত সমস্ত পরিশ্রমের দরকার নাই, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। মনে মনেই তুমি বৃন্দাবনে বসে থেকে রাধা কৃষ্ণের সেবা করছো। অপ্রাকৃত বস্তু নহে প্রাকৃত গোচর। ভক্তবৃন্দ তাদের অপ্রাকৃত ইন্দ্রিয়ে শ্রীধামের সেই চিন্মধুর স্বরূপের আস্বাদন লাভ করে পরমানন্দে ব্রজে বসে ধন্য হন। শ্রীপাদ বলছেন, এইভাবে এই ভজনাঙ্গত্রয়ের আচরণ করতে পারলে আমার মন নিয়ত শ্রীরাধার পরম মৃদুল শ্রীপাদপদ্মে অবস্থান করবে। অথবা শ্রীপাদ নাম গ্রহণ, অর্চন, ব্রজবাস ও স্মরণ এই চতুর্বিধ ভজনাঙ্গ অনুষ্ঠানের সংকল্প করছেন। এইভাবেও শ্লোকের অর্থ আস্বাদন করা যেতে পারে। সাধক দশার ভজনবিলাসের অর্থ ছাড়াও শ্লোকটার সিদ্ধ দশার আর এক প্রকার মধুর অর্থ আস্বাদন হতে পারে। এটা আরেকদিন বর্ণনা করা যাবে। তবে রূপগোস্বামীর কথাটা যেন স্মরণ থাকে। সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রী বিগ্রহের সেবা, সর্বসাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণপ্রেমা জন্মায় ইহার অতি অল্প সঙ্গ। সুতরাং শ্রীমৎ ভাগবত যে উপদেশ দিচ্ছেন ভাগবত শ্রবণে, যস্যাঙ্গৈ শ্রিয়মানয়ং কৃষ্ণে পরম পুরুষে ভক্তির উৎপদ্যতে পুংস লোভ মোহ ভয়াপহা। এর দ্বারাই সমস্ত লোভ মোহ ভয় রিপু দূর হবে, রাধা গোবিন্দ পাদপদ্মে মন স্থিতি লাভ করবে। আজকে শ্রী ঝুলন যাত্রার তৃতীয় দিবস, তাই তো? রাধা গোপীনাথের চরণে প্রার্থনা করি সকলের সেই প্রেম ভক্তি লাভ হোক, জীবন ধন্যাতি ধন্য হয়ে যাক। জয় নিতাই গৌর হরি বল।